নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই বলছিলাম দুপুর 12টায় আমরা শুরু করেছি বিশ্ব বাংলা গেট, একদম তার ঠিক নিচেই আমি এই মুহূর্তে রয়েছি। ফেস্টিভ মুডে আমরা প্রত্যেকেই এবং বিভিন্ন জায়গার ছবি, প্রান্তের ছবি যেমন তুলে ধরছি, একই সঙ্গে বিশ্ব বাংলা গেট এখানেও কিন্তু পর্যটকদের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা। এই ভিউজ নেওয়া, সমস্ত কিছু যেমন তারা করেন সমস্তটাই ক্যামেরাবন্দি করার একটা ইচ্ছা থাকে এবং সেই ছবি তুলছেন, তারা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছেন। সেই ছবিগুলো যেমন দেখাবো, একটু আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, কারণ দার্জিলিং শৈলসহ বর্ষ শেষে আজকের এই দিনটা মেল জুড়ে পর্যটকদের ভিড়টা চোখে পড়ছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আবহাওয়াটা ঠিক কিরকম রয়েছে এবং ওয়েদারের সঙ্গে একেবারে তাই প্রিয়াঙ্কা, দেখো বছরের শেষ দিন আমি যেখানে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুক, ঠিক পেছনে ব্যাকড্রপে দেখো ঝাড় চকচকে কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকেই কিন্তু মনোরম ওয়েদার রয়েছে, তাপমাত্রা 6-7 ডিগ্রি আশপাশে রয়েছে, সন্ধ্যের পর খানিকটা আরও নামবে। আর সেই একদম ফেস্টিভ মুডে রয়েছে কিন্তু গোটা শৈলশহর, কি মেল, কি বাতাসিয়া লুক কিংবা ঘুম স্টেশন, সর্বত্রই কিন্তু পর্যটকদের ভিড়ে ঠাসা। আর এই মুহূর্তে প্রচুর পর্যটক যারা কলকাতা থেকে এসছে মূলত এই 31st নাইট সেলিব্রেশন করতে এবং নতুন ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য, তারাও কিন্তু এখানে চলে এসছে। কবে এসছে? আমরা 28 তারিখ ট্রেন ধরেছি, 29 তারিখ ঢুকেছি। আজকে এখানেই কাটাবো? আজকের কালকের এখানেই কাটাবো, দুদিন। সাধারণ অসাধারণ পরিবেশ, মানে কাঞ্চনজঙ্ঘা আজকে ভরিয়ে দিয়েছে, মানে 31st আমাদের পূর্ণ করে দিয়েছে। বছরের শেষ দিন আমাদের কাছে একদম স্মরণীয়। এই নিয়ে আমরা 3 বার আসলাম, এরকম ভিউ কোনোদিন দেখতে পাইনি। ভিউ মানে আমাদের কপালেই প্রথমবার পেলাম এরকম একটা অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ। আনএক্সপেক্টেড, আজকে আমরা ভাবিনি যে এরকম 31st এরকম ভিউ দেখতে পাবো। আরো কয়েকজন থাকবেন তারা একেবারে সাবেক এখানকার যে নেপালি পোশাক পরে তারাও কিন্তু এখানে চলে এসছে। খুবই ভালো লাগছে, এই এক্সাইটেড, মানে এই জামাটা পরে আমি খুবই এক্সাইটেড, মানে অনেকদিন ধরে পরার ইচ্ছা ছিল। প্রথম এর আগেও হ্যাঁ, যেমন ওয়েদার খুবই ভালো লাগছে ভিউ, মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে। তো মানে ওয়েদারটার জন্য কাঞ্চনজঙ্ঘাটা আর কি পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এসে। বিশেষ করে তো 31st আজকে বলে আরো বেশি ভালো লাগে। আজকে 31st সেলিব্রেট করতে কি পাহাড়? হ্যাঁ, এটাই। দেখো প্রিয়াঙ্কা, আমি তোমাকে যেটা বলছিলাম, একবারে পুরো পাহাড় কিন্তু ফেস্টিভ মুডে রয়েছে। সকাল থেকে যেভাবে আমরা মেলের ছবি দেখেছি, আর এই মুহূর্তে যে বাতাসের লুক, সেখানেও কিন্তু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘা অসাধারণ, খুব ভালো। আর কাঞ্চনজঙ্ঘা খুব, মানে আমার খুব প্রিয় জিনিস। অর্থাৎ বোঝাই যাচ্ছে পার্থপ্রতিম যে শুধুমাত্র দার্জিলিং নয়, কার্শিয়াংও, সেখানেও কিন্তু পিকনিক হচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পিকনিক স্পটগুলোতে। সেখানে পর্যটকরা পিকনিক করছেন, নিজেদের মতো করে আনন্দ করছেন আজকের দিনটা, কারণ বছরের শেষ দিন, আবার একটা নতুন বছর শুরু হতে চলেছে। এই সারা বছর আমরা যেভাবে কাটিয়েছি, ভালো মন্দ সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে, নতুন আশা প্রত্যাশাকে সঙ্গে নিয়ে নতুন বছরের একটা অপেক্ষা, সেটার বেশিক্ষণ নয়, বিদায় জানাতে হবে 2024-কে। কার্শিয়াংয়ের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো, আমি ফার্স্ট টাইম আসলাম তো, মানে সত্যি খুব ভালো। একটু ঘুরবো, ফটো, তারপর কিছু খেলারও প্ল্যান আছে, এখন দেখি কি করবো। খুব ভালো। আজকে আমাদের মেনু আছে ফ্রাইড রাইস, চিকেন কষা। বহুত 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 বড় এনজয় করছি আমরা এখানে। উত্তরবঙ্গের ছবিগুলো তো দেখাচ্ছি আপনাদের, দার্জিলিং, কার্শিয়াং, কিন্তু ইকো পার্ক সেখানে এখনো আমি যাইনি, কিন্তু ইকো পার্কে আমার প্রতিনিধি রয়েছে, সে ছবিটা তুলে ধরবে। ইকো পার্ক কিন্তু অন্যতম পর্যটকদের পছন্দের জায়গা, 7 ওয়ান্ডার্স, তা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে বহু পর্যটকই এসেছেন ইতিমধ্যেই। এবং শুধু তাই নয়, পিকনিক চড়ুইভাতিও কিন্তু নিজেরা করে থাকেন সেখানে। বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে সরাসরি ইকো পার্ক থেকে। বিশ্বজিৎ, 31শে ডিসেম্বর ইকো পার্কে যে চেনা ভিড়ের ছবি এবছর অন্যথা হলো না, একই ছবি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই পর্যটকদের ঢল নেমেছে কার্যত বলা যায়। এই 7 ওয়ান্ডার্স দেখার জন্য বহু পর্যটক আসেন। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে ওখানে? দেখো, ইকো পার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মুড রয়েছে। সকাল 11টায় ইকো পার্ক খোলার সঙ্গে সঙ্গেই একবার ছবিটা দেখাবো যে এবারে
নানান জায়গায় নানান রকমভাবে এই দিনটা, বছরের শেষ দিনটা তারা এনজয় করছেন। কোথাও পরিবারের সঙ্গে বসে তারা পিকনিক করছেন, কোথাও বা আবার সোলার ডোম দেখতে ভিড় জমিয়েছেন, কোথাও 7 ওয়ান্ডার্স, যেমন ইকো পার্কের 7 ওয়ান্ডার্স একটা অন্যতম আকর্ষণ তুমি বলছিলে। এবার কিন্তু সোলার ডোম, আমরা দূর থেকে সোলার ডোমের ছবি দেখাচ্ছি, কিন্তু একটু পরে সোলার ডোমে যাব, সেখানেও দর্শকরা ভিড় জমাচ্ছেন। একদম এই বৃহত্তম সোলার ডোম, সেটা দেখতেও অনেকে আসছেন। আর তাছাড়া যে সমস্ত জয় রাইড রয়েছে, বোটিং থেকে শুরু করে টয় ট্রেন, বিভিন্ন রকম সেই সমস্ত যে জয় রাইড, সেইগুলোর অনুভূতি, সেইগুলোর আনন্দ, সেই আনন্দ বছর শেষের দিনটার যে আনন্দ, সেই আনন্দ যেমন নিচ্ছেন, তেমনি পরিবারের সঙ্গে যে সময় কাটানো ছোট ছোট খুদেরা, তারাও এই যে মজা, বছরের শেষ দিনের যে আনন্দ, সেটা নিতে ছুটে এসেছেন। একদম ছোট্ট 8 থেকে 80 এবং 8-এর নিচেও আছে অনেকে, আমরা দেখছি পরিবারের সঙ্গে যারা সময় কাটাচ্ছেন নানা রকমভাবে। সবে 11টা থেকে পার্ক খোলার পর থেকেই ধীরে ধীরে এই ভিড়টা একেবারে বেশি। তুমিও খুব আনন্দ করো, তুমি রয়েছো ইকো পার্কে, সেখানে পর্যটকদের মাঝে তুমিও খুব আনন্দ করো। একই সঙ্গে যেমন ইকো পার্কের ছবিটা দেখাচ্ছি, একটু চলে যাই বিড়লা প্ল্যানেটোরিয়াম। সেখানেও পর্যটকদের সকাল থেকে লম্বা লাইন, এবং প্রতি বছরই তারামণ্ডল, সেখানে বিভিন্ন দর্শনার্থীরা আসেন। এই মুহূর্তে ছবিটা ঠিক কি জানাবো আপনাদের। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি সুস্মিতা, তুমি রয়েছো বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই মুহূর্তে সেখানে আবহাওয়াটা ঠিক কি? লম্বা লাইন কি পর্যটকদের? দেখো, ছোটবেলায় আমরা যখন কলকাতায় আসতাম বা এই যে ছুটির দিনগুলো, সেই ছুটির দিনগুলো কাটাতাম, সেখানে প্রথম আলিপুর চিড়িয়াখানা, তারপর ভিক্টোরিয়া, তারপর অবশ্যই বিড়লা তারামণ্ডলের শো দেখা, যেটা যেমন মাস্ট ছিল, এখনও কিন্তু সেই যে সংস্কৃতির ধারা তাতে একেবারেই ভাটা পড়েনি। সেটা এখন বিড়লা তারামণ্ডলের যে ভিড় বা যে লাইন, সেই লাইনটাই প্রমাণ দিচ্ছে। এই মুহূর্তে বেলার যে শো, সেই শো দেখার যে টিকিটের কাটার যে লম্বা লাইন, সেই লাইনটা তুমি দেখতে পাচ্ছ। সেটা একেবারেই যে চার্চ, সেই চার্চে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার একেবারেই মুখ পর্যন্ত চলে গিয়েছে। এবং প্রত্যেকেরই গোটা দিন জুড়ে প্ল্যান, গোটা দিন জুড়ে প্ল্যানের অবশ্যই প্রথম ভিক্টোরিয়া দিয়ে শুরু হলে শেষ বিড়লা, এবং সেটা যারা দেদার খাওয়া দাওয়া, দেদার আনন্দের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে লাইন দিয়ে, দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন। কোথা থেকে আসছেন? বসিরহাট। কি কি প্ল্যান রয়েছে আর বছরের শেষ দিনে? এখন তো ঘুরবো, আমি জানি না ঠিক, দিদির সাথে বেরিয়েছি, এখন ঘুরবো। এখান থেকে আমরা আরও ভিক্টোরিয়া যাব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অবশ্যই খুব ভালো লাগছে। এবং যে কথা প্রথমেই বললাম, যে বিড়লা তারামণ্ডল কিংবা আলিপুর চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া, প্রত্যেকটি জায়গায় দেখার আমরা প্রত্যেকেই যেন এই বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসছেন তাদের সঙ্গেই মিশে গিয়েছি। কারণ বিভিন্ন জায়গার ছবি যেমন তুলে ধরছি আপনাদের সামনে, ছোটবেলার কথাও খুব মনে পড়ছে। আমি আশা করছি আপনাদেরও, যারা দেখছেন নিউজ 18 বাংলা, সমস্ত দর্শকদেরও কিন্তু এই একই ফিলিং, যারা ঘরে বসে রয়েছেন, যারা বেরোতে পারেননি বা হয়তো অন্য কোনো কাজে রয়েছেন, তারা হয়তো নিউজ 18 বাংলা দেখে এটা অনুভব করছে যে সেই ছোটবেলা, যেখানে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট নতুন সংযোজন হয়েছে, তো এখানেও আসতে হয়তো মন চাইছে আপনাদের। আরও অনেক রঙিন ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ফেস্টিভ মুডে কেমন রয়েছে গোটা বাংলা, সমস্ত ছবির আপডেট দেবো আপনাদের একটা বিরতির পর। সঙ্গে থাকুন।